আলাইহিস সালাম জান্নাতে কি করেছিলেন? মানহি আনু গন্ধম খেয়ে ফেলেছিলেন। আর শয়তান কি করছে? আদেশ সেজদা ছেড়ে দিয়েছে। শয়তান কি করছে? আদেশ ছাড়ছে। আর আদম আলাইহিস সালাম কি করছে? মানহি আনু তো মুরতাকিব হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন, আর শয়তান আদেশটা ছেড়ে দিয়েছে। শয়তানের তওবা কবুল হয় নাই, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বুঝে থাকলে বলুন তো নামাজ কি? হ্যাঁ, এবার চুরি কি? এবার কোনটা করা কোনটা না করা আল্লাহর কাছে জঘন্য। নামাজ ছেড়ে দেওয়া জঘন্য। কোনটা থেকে? এর অর্থ কি চুরি করা জায়েজ? এর অর্থ চুরি করা জায়েজ, এর অর্থ জেনা জায়েজ, কিন্তু কোনটা জঘন্য? জোরে বলেন কোনটা জঘন্য? এখন এই জাতি নামাজ ছেড়ে দেয়, এরকম মুসলমান এই জাতি আছে কিনা বলেন? আছে কিনা? তো যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন? যে জাতি নামাজ ছেড়ে দেয় এই জাতিকে রব সাহায্য করবে কেন? কি ভাই আমি বুঝাইতে পারি নাই? আমি বুঝাইতে পারি নাই আপনাকে। তাহলে নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও কি জঘন্য অপরাধ। কি অপরাধ? রোজা না রাখা হাজারো গুনাহের চেয়ে জঘন্য অপরাধ। আচ্ছা, এবার প্রশ্ন, নামাজ ছেড়ে দেয় এত বড় অপরাধ কেন? জিনার চেয়ে বড় অপরাধ কেন? সমস্ত নিষিদ্ধ বস্তু করার চেয়ে নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ কেন? উত্তর, মা মুরবি ছেড়ে দেয় কেন এটা আগে জিজ্ঞেস করো। মা মুরবি ছেড়ে দেয় কেন? সে নামাজ পড়ে না কেন? মা মুরবি ছেড়ে দেয় মানুষ শুধুই আবা ওয়াস্তাকবারা, শুধুই কিবিরের বুনিয়াদে। মা মুরবি ছেড়ে দেয় কিবিরের কারণে, আর গুনাহ করে শাহওয়াতের কারণে। গুনাহ করে কোন কারণে? আর মা মুরবি ছেড়ে দেয় কোন কারণে? কিবিরের কারণে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ফি কলবি মিসকালু খারদালি মিন কিবির, যার দিলে এক যারা কিবির আছে আমি তাকে জান্নাত দিব না, এটা আমার সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো নামাজ ছাড়ে কেন? জোরে বলেন। রোজা ছাড়ে কেন? কেন? শুধুই কিবিরের কারণে। শুধুই কোন কারণে? মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে আসে না কেন? কিবিরের কারণে। লেকিন খুদা না খাস্তা জিনা হয়ে গেছে কেন? শাহওয়াত গালেব হয়ে গেছে, পারি নেই। তা আল্লাহ কয়, শাহওয়াত তো তোরা আমিই দিছিলাম, যা তুই কন্ট্রোল করতে পারিস নাই, মাফ। কি ভাই, লেকিন নামাজ ছেড়ে দিয়েছে কেন? এই জন্য দেখবেন আমাদের দেশে জুতা চোর ধরা পড়ে। জুতা চোর মাঝে মাঝে মসজিদে জুতা চোর ধরা পড়ে। পড়ে না পড়ে না বলে? জুতা চোর যখন ধরা পড়ে শুধু এক জোড়া জুতা নিয়ে মসজিদের গেট দিয়ে যাওয়ার সময় ধরে ফেলছে। কিরে তুই আমার জুতা লইয়া যাস কই? কয় জোড়া চুরি করছে? এক জোড়া। গেছে না ধরা পড়ছে? আচ্ছা, এবার এই চোরাটারে কি পরিমাণ পিডা বলেন? ধুলাইটা কেমন? কি কারণে? ওই চোর, শুনো এখানেও কিছু চোর আছে আজকে, মোবাইল চোর। আমি যখন নামবো তখন সব জমা হয়ে যাবে আমার সাথে মুসাফা করার জন্য। আমি নামার সময় একজনের সাথে মুসাফা করবো না। কোনো বক্তা নামার সময় এখানে কেউ মুসাফা করবেন না। আরে কি বলছি? কোনো বক্তা মেহমান নামার সময় কি করবেন না বলেন? মুসাফা করলে চোর আপনার পকেটের সাথে মুসাফা করবে। এবার শুনেন, এই চোর চুরি কেন করলো? ওরে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন? বলবে পেটের দায়ে। তাহলে চুরি করছে পেটের দায়ে, কারণে কারণে। লেকিন নামাজ ছাড়ছ কোন পেটের দায়ে? জোরে বলেন। কোন কারণে? কিবিরের কারণে। এই জন্য এই চুরি থেকে নামাজ না পড়া কোটি গুণে বেশি বড় অপরাধ। বাকি এর অর্থ কি জুতা চুরি জায়েজ? বাংলাদেশে জুতা চোর ধরা পড়লে ওরে সাথে সাথে 500 টাকা দিবেন। টাকা দিয়ে ওরে বলবেন যা কিছু কিনি খাইস, কারণ তুই এক জোড়া জুতা চুরি করছ। এক জোড়া জুতা চুরি করি যদি তুই 500 মানুষের গণধোলাই খাস, এদেশের যারা 18 কোটি মানুষের টাকা চুরি করে তারা কত গণধোলাই খাওয়া উচিত। কি এই জুতা চোর কয়জনের টাকা চুরি করছে? চুরি করে চলে গেছে না রয়েছে? নিয়ে গেছে না রয়ে গেছে? তাহলে এবার ফিটা কত?
এবার যদি এত মানুষের পিঠে তার পিঠে হয়, তো যারা 18 কোটি মানুষের রাস্তার সিমেন্ট চুরি করে, কানাডা বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, আচ্ছা এদের কিসমতে ফিডাটা কেমন অপেক্ষা করতেছে? আচ্ছা এই ডাকাতগুলোর মোকাবেলায় ওই জুতা চোর কি চুরি করছে? এটা চোরেই না, এটা জমানার আব্দুল কাদের জিলানী। এটা জমানার চোরের পীর। আরে কথা বুঝেন নাই করা, ওটা কিসের চুরি করছে? ওটা চুরি করে নাই, এক জোড়া জুতা 500 টাকা, তাও হাত দিছে, ধরা খেয়ে গেছে গা। আচ্ছা বাজারে গেছেন, পকেটে হাত দিছে, পকেটে হাত দিছে, আপনি ধরে ফেলছেন, আচ্ছা শুধু দিছে হাত আর ধরছে, ধরা খেয়ে গেছে, ফিটাটা কেমন? চুরি করছে কত টাকা? আমনের পকেটে আছে কত টাকা? 500 টাকা, 1000 টাকা। তা আপনার 1000 টাকার 500 টাকার পকেটে হাত দিয়ে যদি এই পরিমাণ পিটাই হয়, আমাদের জাতির যারা পুরো জাতিকে যারা চুরি করতেছে, জাতির রন্ধে রন্ধে যারা ডাকাতি করতেছে, এই ডাকাতগুলোর পিটা কেমন হবে? বাকি বলবে যে এই সম্মেলনকে আর করতে দিব না, কেন? এই কথাগুলো বলে কেন? কি এই জন্য আমাদের অপরাধ কি? আমরা জেলে যাই কেন? আমাদের অপরাধ, অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আমাদের অপরাধ কি বলেন? অপরাধীদের দেশে। এবার বলুন তো দেখে, বাংলাদেশে যদি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আপনাদের ওসি সাহেবের কাছে যদি 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, জুতা চোরের রিপোর্ট দেখেন, পকেটমারের রিপোর্ট দেখেন, জানিয়ার বদমাশের রিপোর্ট দেখেন, 40 বছরেও 1% পাবেন না মাদ্রাসায় পড়ুয়া। বাস্তব না বাস্তব? তাহলে আমরা জেলে কেন? অপরাধীদের দেশে, দুর্নীতিবাজদের দেশে তোমরা দুর্নীতি মুক্ত কেন?